সবাই, আশা করছি ভালো আছে। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন বাজে হচ্ছে একটা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখো। আজ তো সানডে, কাজ বাজ সমস্ত কিছু করতে গিয়ে লেটও হয়ে গেছে। আর এমনিতেই সানডে মানে একটু লেট করে ওঠা আর কি, ওই 8টা বেজে যায়। তো যাই হোক, আর তারপর হচ্ছে তুষার আজকেও গেছে অফিসে, ওর একটু কাজে মানে কাজ আছে আর কি। তো বাজার টাজার করে দিয়ে ও চলে গেছিলো অফিসে। আর এখন হচ্ছে আমি রান্নাটা চাপিয়েছি আর কি। মামু ঘুমিয়ে পড়েছে, বুঝলি ঘুমাচ্ছে দেখো। আর হচ্ছে রান্না চাপিয়ে দিয়ে ভাবলাম তো আজকে তো কোনো ব্লগ ভিডিও শুরুই করা হয়নি, তো চলো তোমাদের সাথে হচ্ছে ব্লগ ভিডিওটা শুরু করি। তো ওদিকে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, তো চলো কী কী রান্না করছে। আজকে নিয়ে এসছে খাসির মাংস। সানডে মানে বুঝতেই পারছো একটু আলাদা রকম প্রিপারেশান থাকে। আর এদিকে হচ্ছে আলুটা বসিয়েছি ভাজতে, আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে, মোটামুটি হয়েও যাবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেখেছি। সানডে মানে একটু আলাদা রকম খাওয়া দাওয়া হয় আর কি। আর বাঙালি সেহেতু মানে খাসির মাংসটা, মাটনটা একদম ফেভারিট বলতে গেলে। কিন্তু এখানের মাটন খাওয়া মানে কেমন একটা লাগে আর কি, কেমন গন্ধ গন্ধ আর কি, কেমন যে গন্ধ মানে বিচ্ছিরের মতো গন্ধ বেরোয়। তবে 2-1বার খেয়েছি, মোটামুটি ঠিক ছিল। এখন যে দোকানটা থেকে আনা হয় সেই দোকানটা থেকে মোটামুটি ভালোই মাংস দেয়। ওই গন্ধের চোটে না খাওয়া মাঝে উঠে গেছিলো, কিন্তু কি বলতো বাঙালি তো মাটনটা একদম, আর সানডে হলে তো চাই। তো সেই জন্যই দুশারা আনতে চায় না বলতে, ওর ওই দোকানে গেলে ওর গা পা মানে গুলিয়ে ওঠে। দোকানে প্রচুর গন্ধ, আর বাড়িতেও আনলেও সেরকম গন্ধ। তো ওই ভিনিগার লবণ টবণ দিয়ে আর কি ধুয়ে টুয়ে নিয়ে রান্না করা হয়। তো এখন বেশ কয়েকদিন নিয়ে আসা হচ্ছে, সেগুলো আর গন্ধ নেই, মোটামুটি খাওয়ার মতো। আমাদের ওখানকার মতো মাটন এখানে পাওয়া যায় না, এখানে চর্বিই দেয় না আর কি। ওই গায়ে যেটুকু চর্বি লেগে থাকে সেটুকুই। আর এখানকার খাসিগুলো নাকি ওই অনেক বড় বড় হয়, রেয়াজি খাসি যেগুলো বলে না, তো সেইগুলো সেই জন্য একটু গন্ধ গন্ধ লাগে। খেতেও একটা কেমন বাড়ির ওই ওখানকার টেস্ট আর পাওয়া যায় না। তো যাই হোক, বাইরে থেকে ওই মটন খাওয়া হচ্ছে, ওটাই অনেক অনেক সময় অনেক জায়গায় তো পাওয়াই যায় না, এখানে যদিও বা পাওয়া যায়। তবে আমি আগে যেখানে ছিলাম না, কোয়ার্টার ছিল, সেখানে মোটামুটি ভালোই পাওয়া যেত মাংস, মানে বাড়ির ওখানকার মতনই ছোটো ছোটো খাসিগুলো আনতো, ওগুলোর মতনই টেস্ট হতো, দুটো একটা বাদে। কিন্তু এখানে একদমই বাড়ির ওখানকার টেস্ট একদমই পাওয়া যায় না। রান্না করো না কেন, একদমই মানে সেই টেস্ট আর পাবে না। তো যাই হোক, আর কি বলতো, যেদিন হচ্ছে মাটন আনে সেদিন হচ্ছে তুষারই রান্না করে। বলে কি তোমার করতে হবে না, মানে ও একদম এক্সপেরিমেন্ট করে তো গন্ধটা সেরকমভাবে থাকে না, তো ওই জন্য ওই রান্না করে। কিন্তু আজকে তো যেহেতু অফিস চলে যেতে হচ্ছে, সেই জন্য আর রান্না করার ইয়ে ছিল না। তো বলছিল বারবার যে এরকমভাবে রান্না করবে, এরকমভাবে করবে, যে তাহলে গন্ধটা বেরোবে না। তো কি আজকের মাংসটা দেখলাম গন্ধ নেই, মোটামুটি ঠিকই আছে। আর চর্বিও দেয় না এখানে, এই একটা সমস্যা, মাটন খাচ্ছি না চিকেন খাচ্ছি বোঝা যায় না। তো যাই হোক, রান্নাটা চলো শুরু তো করে নিই, তারপর দেখা যাবে কি হবে না হবে, কেমন টেস্ট হয় না হয় পরে দেখা যাবে। আর 2-3 দিন ধরে মামাও মটন করছিল, তো সেই কারণে আরো বেশি করে নিয়ে আসে, না হলে দুটোর অতটা আনতে চায় না, যেহেতু ওরকম গন্ধ। তো চিকেনটা আমাদের এখানে বেশি খাওয়া হয়, ওই মাসে একবার বড় জোর ওরকমই খাওয়া হয়। আর দামও তো সেরকম বলো, প্রায় 900 টাকা। তো 900 টাকা দিয়ে এরকম মানে খেতে ইচ্ছে করে না, একটু ভালো যদি না হয়, তো সেই জন্য আর আনা হয় না। তো মামা বেশ 2-3 দিন ধরে, আমি কালকে পটলের তরকারি রান্না করেছি, বলছি কি মটন রান্না করেছো, বলছি না মটন না, এটা তো পটলের তরকারি। বলছি না না মটন, মানে মটনের মতো আসলে কালারটা হয়েছে, তো ভাবছি কি মটন রান্না করেছি। তো সেই কারণে বলছিলাম যে এরকম বলছে, অন্য খেতে ইচ্ছে করছে, তো নিয়ে আসে, তো সেই জন্যই আর কি নিয়ে আসা হয়েছে। তো চলো রান্নাটা সেরে ফেলি। কথা বলতে বলতে না কাজটা অনেকটা এগিয়ে যায়। তো দেখো আমার দিকে কথা বলতে বলতে তোমাদের সাথে এখন মাংসটা কষানো প্রায় রেডি। এখন একটু জল ঢেলে ফুটতে দিয়েছি, আর প্রায় 2টো মতো বাজে, এখন পুরো রান্নাবান্না কমপ্লিট, মাংসটাও হয়ে গেছে। এখন হচ্ছে মানে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর ওদিকে মামা তুষার হচ্ছে বাইরের দিকে আছে, মানে বাইরের দরজাটা না একদম বাইরের থেকে লাগে না, একটু ভেজিয়ে রেখে কোথাও যে যাবো সে উপায় নেই। আর এখানে প্রচুর, আগেই বলেছিলাম কুকুরের উপদ্রব, তো বারবার কুকুর মুকুর ঢুকে যায়, তো সেই কারণে
তোমার ঠিক করছে নিজেই আর কি। তোমার এখানে একটা টায়ার মতো দেওয়া আছে যেটা হচ্ছে মানে চিপকে যায় আর কি দরজাটা। তো কিন্তু দরজাটা অনেক খারাপ হয়ে গেছে, তো এখন টায়ারটা লাগিয়ে এখন ঠিক করছে আর কি। আর আকাশে দেখেছো কেমনভাবে মানে মেঘ করে এসছে, তো বৃষ্টি যে কোনো সময় নামবে। আর এদিকে মামামের একটা নতুন ফ্রেন্ডও হয়েছে, আমাদের ওপরেই হচ্ছে থাকে। তো এই বাচ্চাটা মামার সাথে বেশ খেলে টেলে আর খুব দুরন্তও আছে। তো যাই হোক, ওরা খেলা টেলা করছে, মামামের কিন্তু খাওয়া হয়নি। তো আমরা সবাই এখন খেয়ে দেও নিয়েছি। খাওয়া দাওয়ার পর তুষার কিন্তু আর শোয়নি আজকে, ওই যে মিস্ত্রি কাজে লেগেছে না, তো ও এখন কাজটা পুরো কমপ্লিট করে তাই ছাড়বে। আগের দিন হচ্ছে পুট্টি করেছিল দেয়ালে, তো সেই দেয়ালটা এখন হচ্ছে পুট্টি ঘষেওছে একদিন, সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপর এখন হচ্ছে ফাইনালি পিঙ্ক কালার তো আমাদের ঘর, তো এখন ফাইনালি কালারটাও করতে লেগে গেছে। এই সমস্ত সব কিছু মানে দোকান থেকে এখন নিয়ে এসছে কিনে কিনে এখন লেগে গেছে কালার করতে। আর বাইরে দেখেছো কেমন মেঘ দেখাচ্ছিলাম না, কি পরিমাণে মানে একদম কালো হয়ে গেছে দেখো, আর কি ঝোড়ো হাওয়া মতো চলছে। খানিকক্ষণ বাদে এত পরিমাণে বৃষ্টি নেমেছিল, মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, আর এই দেখো কেমন পরিমাণে বৃষ্টি নেমেছে, মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ। আর এইখানে আসার পর থেকে সত্যি কথা বলতে কি বলো তো, এত পরিমাণে হাওয়া দেয় না, ঘরের মধ্যে ফ্যান চালানোরও প্রয়োজন পড়ে না। আর কুলারটা মনে হয় কি আমাদের এখন অকারণেই কেনা হয়েছে। যাই হোক, কুলার সেই মানে প্যাক করে রেখে দেওয়া আছে, কুলার একদিনের জন্যও চালানো হয়নি এই ঘরে এসে। 1 সপ্তাহ হয়ে গেল চলে এসছে এই ঘরে, কিন্তু একদিনও চালানো হয়নি। আর বাইরে বৃষ্টি পড়ছে, তো তুষার বলছিল একটু চা করতে, তো আমি বললাম বাইরে বৃষ্টি যখন হচ্ছে আজকে একটু কফি খাওয়া যাক, মানে দারুণ কম্বিনেশন না, এদিকে বাইরে বৃষ্টি আর সাথে গরম গরম ধোয়াটা কফি। তো চলো কফি টফি এখন রেডি করে নিয়েছি আর কি, আর মামামের দুধটাও সাথে নিয়েছি। এখন 3 জনের মিলে কফি, মানে মামাম তো দুধ খাবে, তো যাই হোক। আর এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর কি বলো তো, এই দিকের কোয়ার্টারে না এটা ওটা কাজ সমস্তটা লেগে রয়েছে, তো সেই জন্য সেরকমভাবে ব্লগ ভিডিও শেয়ারও করা হচ্ছে না তোমাদের সাথে। তো চেষ্টা করব মানে মোটামুটি ব্লগ ভিডিও দেওয়ার। আর কিছুদিন মধ্যেই বাড়িতে যাচ্ছি, তো নিত্য নতুন ভিডিও পাবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।